ও কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর গুড মর্নিং। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর এখন বাজে 11টা। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। চলো মাঠে যাই, মাঠে গিয়ে দেখা হচ্ছে। চলো কিছুক্ষণ পরে। হো কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর গুড মর্নিং। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, আর এখন বাজে 11টা, ঠিক আছে। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে অনেক একটু কাজ ছিল, মাঠে বস্তা ধানগুলো জালের মধ্যে ঝুলে দেওয়া ছিল। ওই জন্য আমি এতক্ষণ ভিডিও স্টার্ট করতে পারি না। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও দিব না, ঠিক আছে। একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা তো হয়তো দেখেছই। আর ওই ভিডিওতে কিন্তু আমি সাপোর্ট পাইনি, ঠিক আছে। তোমরা একটু খুব তাড়াতাড়ি সাপোর্ট করো। আর চলো ওখানে গিয়ে আমি ভিডিওটা করতাম না, ব্লগ ভিডিওটা করতাম না, মন চাচ্ছে না গাইস, ওই জন্য আর ভিডিওটা করতে হচ্ছে আমাকে। চলো মাঠে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জামা টামা পরি, খালি গায়ে ভিডিও বানালে সবাই আমাকে গাল দেয়, ঠিক আছে। চলো ওখানে গিয়ে জামা টামা পরি, ওইটার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমি এখন মাঠের দিকে যাচ্ছি। মাঠ মাঠ আর আমি এখন মাঠের দিকে যাচ্ছি, তো এখন ওদিকটাই যাব, দেখি। আর মা ওইদিকে গরু টরু মানে সরাই দিচ্ছে, ঠিক আছে। ওইদিকটা যাবো, চলো ওইটা গিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের মাঠ। এই দেখো পুরো একটা মাঠ, এই দেখো মাঠ, এই যে পুরো একটা মাঠ। আর এটা হলো আমাদের বাড়ি। আমি এখন মার কাছে যাব। মার কাছে বলতে আমি এই জায়গাতে বসবো এখন, বসে থেকে আর মা চলে যাক, তারপরে আমি একটু খাই দিকে যাব। চলো তোমাদেরকে কিছু জিনিস দেখানোর আছে, চলো ওখানে যাবো এখন। আর দেখো মা কুল কুড়াচ্ছে এখন। আর কুল আমিও কুড়াচ্ছিলাম, মানে এর আগে একদিন কুল পেরে খেয়েছিলাম, আর তারপরে আর কিছু কুল খাওয়া হয়নি, অনেক দিনই হয়ে গেল। আর দেখো মা কুড়াচ্ছে আর খাচ্ছে। আর আমি এখন আর ভুটকি, দেখো ওখানে আমাদের গরুটা। আমি এখানে বসে থাকবো এখন। চলো বসি, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 15 minutes later. আর আমি এখন মাঠের দিকে যাচ্ছি। আর দেখো গরুটা খাচ্ছে এখন। আর এটা হলো বাবাইদের গরু হয়, ঠিক আছে। আর জানি না তোমাদের ক্যামেরাটা কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তোমরা একটা ম্যানেজ করে নিও। আর ওইদিকে পিসা টিসা বসে আছে, আর আমি যাচ্ছি এদিকে। আর এখন এদিকটা দেখো কেমন, দেখো। আর ওই দিকটা হলো পুকুর আছে। আর আমি এখন যাচ্ছি এদিকটায়। এখন এখন ভিডিওগুলো ভালো হবে, কারণ গাছটা দেখা রোদের মধ্যে, টানা রোদের মধ্যে ভিডিওগুলো কেমন হচ্ছিল না হচ্ছিল জানি না। আর এখন আমি যাচ্ছি, এই দেখো। আর ওই বাস্তবের ওই দিকটা মানে রাতের বেলা। আর আমাদের এখানে একবার মানে আমার একটা দাদা মানে এখান থেকে মারা গেছে। এখানে কীভাবে মারা গেছে চলো তোমাদেরকে আমি এদিকে যাই বলছি, কারণ আর এই বাস্তবটা খুব খারাপ। আমার দাদা আমার দাদার বন্ধু মানে তুষারদা এখানে বসেছিল। তুষারদা পাপায় টাপায় সবাই এখানে বসেছিল, বিকিদা সবাই। আর এই গাছটা এখান থেকে বললে অনেক যুগের আগের একটা ছেলেকে দেখতে পেয়েছিল, মানে অনেক আগেকার জামা, ঠিক আছে। আগেকার জামা বলতে তোমরা বুঝতে তো পারছোই। কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি বলে দেবো, ঠিক আছে। কমেন্টে আমি বলে দেবো। আর এখন এই জায়গাটা একদম যে এত খারাপ। আর দিনে রাতের বেলা না কেমন একটা আওয়াজ হয়, ঠিক আছে। আওয়াজ বলতে ছেলে কোনো একটা মানে এদিকে আসে না অনেক কেউ রাতের বেলা, ঠিক আছে। আর এদিকটা দেখো সর্ষাটা এখন মরা মানে বীজ টাইপের হয়ে গেছে। আর
এগুলো নিয়ে এখন সবাই তো মানে আরও কিছুদিন পরে এগুলো কাটবে, কেটে টেটে শুকাবে, শুকিয়ে যে গোটাটাই শসা, আর গোটাটা মানে শুকানোর পর তারপরে কেটে ভাঙিয়ে তারপরে তেলের মিলে নিয়ে গিয়ে ওটাকে এখন তারপরে ওটাকে যে তেল বের করবে, তেল হবে, তারপরে খোল হবে, অনেক কিছুই হবে। আর এই সামনে চলে এসেছি, আর এই যে আমাদের এটা ড্যাম, ড্যাম বলতে গেলে এক কথায় এটাকে ড্যামই বলে, ঠিক আছে। জল পড়ে ড্যামের মতন, বালুঘাটের যে ড্যাম ফার্স্ট ব্লক যেটা করেছিলাম ওই রকমই এটাও, কিন্তু এটা ছোট আর সেরকম না, এটা মোটামুটি আছে। আর এই দেখো, আর এখানে কে যেন পাতা নিয়ে দিয়েছে বলতে মানে এক জায়গায় গুছিয়ে রেখেছে ঝাঁটা, মানে কী বলবো, ঝাঁটাটাকে মানে ঝাড়তে রেখেছে, ঠিক আছে। আর এই দেখো আমাদের এটা ড্যাম, আর দেখো জলগুলোন পচে গেছে, আর ওদিককার জলগুলোন, আর এদিকে যখন আমাদের জল হয় তখন মাছ ধরে সবাই, এখানে আমিও আসি মাছ ধরার জন্য। আর চলো আমি ওই দিকটা যাবো এখন। আর দেখো ওই দিকটা দেখো কীরকম ভাঙাচোরা রাস্তা, মানে ভেঙে গেছে, ঠিক আছে। আর এখন আমি ওই দিকটাই, আর এই দিকটা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, তো কেমন লাগছে। কোন খুচটাগুলো এখানে পায়খানাও করে, ঠিক আছে, এত গুদরা, মানে কি বলবো, বলার মতন না। আর এখানে নেমে যাওয়ার মতন সিঁড়ি করা আছে, ওইদিকেও নেমে যাওয়ার মতন সিঁড়ি করা আছে। আর আমি এখন এই দেখো এদিকে পচা জল, আর এদিকটা দেখো, এদিকটার ভিউটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর এখন আমার কমেন্ট লাগবে অনেক অনেক, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর ওইদিকে হলো আমার একটা বন্ধুর বাড়ি, আর ওই দিকটা, আর ওখানে 2-3টা আছে বন্ধুর বাড়ি, ঠিক আছে। আর ওইদিকে আরও আছে ভিতরের দিকে। চলো এখন একটু এখান দিকে আড্ডা দিই। আর ওই দিকটা যাবো না এখন, মানে ওই দিকটা যাবো না, বাড়িতে এখন কাজ আছে, ঠিক আছে। তোমাদেরকে দেখানোর জন্য এলাম। আর একটা এই ড্যামে জল পড়ার একটা ছবি নিতে হবে, কারণ এটা দিয়ে এখন আমাকে থাম্বনেলের জন্য একটা পোস্ট করতে হবে, ঠিক আছে। থাম্বনেল বানাতে হবে, চলো থাম্বনেলটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আমি এখন এখান থেকে এই গাছটার এখান থেকে মানে ছবি তুলবো, ঠিক আছে। মানে থাম্বনেলের জন্য তোমাদেরকে তো বললামই। আর দেখো ওখান থেকে, আর আমার মোবাইলটা না খুব ল্যাগ করছে, ঠিক আছে, ল্যাগ করছে। তাও তোমাদেরকে আমি প্রতিদিন ডেলি ভিডিও দিই, কারণ ডেলি ভিডিও হয় না, তোমাদেরকে বলা ভুল যে ডেলি ভিডিও দিই, কারণ ডেলি ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ বাড়িতে অনেক কাজ টাজ থাকে। আর একটা ভিডিও এডিট করতে আমার অনেক টাইম লাগে, ঠিক আছে। ভিডিও এডিট করা থেকে, পোস্ট করা থেকে, তোমার থাম্বনেল বানানো থেকে অনেক কাজই করতে হয়, ঠিক আছে। ওই জন্য ডেলি ভিডিও আমি দিতে পারি না। আর বাড়িতে অনেকের চাপ থাকে, আর ধানের কাজ তো, ওই জন্য। আর কালকে বৃষ্টি হচ্ছিল, আর তোমাদেরকে বললামই তো যে কালকে কেন, 4-5 দিন আগে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর ডেলি ভিডিও দিতে পারিনি, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো, আর আমি এখন এখান থেকে ছবিটা মানে থাম্বনেলটা বানাই, আমরা ছবিটা তুলি, তবে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে দেন আমার মানে কি বলবো, আমার ছবি টবি শ্যুট নেওয়া একদম কমপ্লিট। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, আর বাড়ির দিকে না গেলে মা বকা দিবে। আর ওইদিকে দেখো জামাইবাবু আসছে, মানে আমি যে দোকানে জিনিস নিতাম আসছে, বলতে ওই জঙ্গলের দিকে, মানে ওইদিকে ক্ষেত আছে, ঠিক আছে। আর ওই দিকটা তোমাদেরকে দেখালাম না, ভিতরটা আরও যাইনি, অন্য দিন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এটুকু তোমাদেরকে দেখানোর ছিল। আর ভাবছিলাম এইমাত্র তো পা দিয়ে এলাম, যাব না, থাক,
অন্যদিন তোমাদেরকে দেখাবো, কারণ আমার ওইদিকে কাজ করার টাইমও চলে এসছে। আর আমাকে এখন মানে একটু কাজ করে স্নান খাওয়া দাওয়া করতে হবে, করে দেন তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? আর কখন দেখা হবে তাও জানি না। আর আজকে অসীমকে বলবো যে চল একটু অন্যদিকে ঘুরে আসি, রেল লাইনে একভাবে বসে থাকতে না আমার ভালো লাগে না, আমি যাব, চলো ওকে বলি। আর সন্টু ভাই, বিবেক ভাই, ওরা আমাদের বলছিল যে ভাই আমাকে কবে আমাদেরকে কবে তোরা আমার ব্লগে নিবি, তোর ব্লগে নিবি, ওই জন্য বলছিল। আমি দেখি ওরা যদি ঘুরতে যায় তাহলে অবশ্যই ওদেরকে ব্লগে নেব, ঠিক আছে? চলো ওদের সঙ্গে দেন। আর এখন বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে? আর আমাদের এখান থেকে বেশি দূর না, অল্প একটু হয়। আর দেন এখানে কি হয়েছিল তোমাদেরকে বললাম, তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো, আমি যদি ফাঁকা পাই, মানে তোমাদেরকে বলার সুযোগটা পাই, তাহলে অবশ্য দেন তোমাদেরকে বলবো। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. এখন এতভাবে বাম্পার দিয়ে রাখে মায়ের। আর আমরা কিন্তু এখন বললাতে যাচ্ছি। আর কথা ছিল আমাদেরকে আমরা কিসেতে যাবো, ভাটারা যাবো, কিন্তু না ভাটারা যাবো না। অসংখ্য বলেছিলাম যে আমরা বললাতে যাবো, সেদিন আমরা বলেছিলাম মোল্লায় যাবো। আর আমার মনে ছিল না, আর আমাকে আজকে মনে করে দিল 3টার দিকে, আর এখন 4:30 বাজে। আর বিকাল লাগিয়ে আর এখন যাবো ওখানে। চলো আর এদিকটা তো দুর্দান্ত। তারপরে বললাম না, তারপরে বললাম। আর যদি বাইরে ধুলা দিয়ে চলে যাচ্ছে। চলো দেখো। আর আমরা কিন্তু এখন সোদপুর দিকে ঢুকেছি। আর এই হলো সোদপুর, আর এই দিকটা হলো রাস্তা একটা। সাইকেল চালাচ্ছে। আর এরকম জলের ট্যাঙ্ক আমাদের ওখানে হচ্ছে।
পুকুর। আর এদিকটা জঙ্গল, জঙ্গলের মধ্যে সেই বললাম মেলার মধ্যে আসছিলাম, আর আসা হয়নি। না, বললাম মেলার মধ্যে, বললার মেলার পরেও একবার আসছিলাম, শেষের 5-6 দিন পরে একবার আসছিলাম, মানত ছিল। ঠাকুরবাড়ি যাওয়ার 5 দিন পর আসছিলাম, যাওয়ার মানত ছিল খাসির পাঠার ওই জন্য। আর এখানে এসে আমরা যে আড্ডা দিতাম। কি হলো? আর দেখো এদিকে পুরা একদম সবজির মানে ক্ষেত বসাইছে। আর এদিকটা দেখো যে কত জঙ্গল, আর এদিক থেকে কি যেন একটা আসছে, দেখো। আর ওই দিকে আছে হলো কিসের একটা মিল, ঠিক আছে। চলো তোমাদেরকে সামনে যেতে যেতে দেখাবো। আর এখন এখানে একটু মানে রেস্ট নিচ্ছি, কারণ আরও অনেকটা পথ যেতে হবে, ঠিক আছে। টোটো আসছে, চলো তোমাদের ওগুলো গিয়ে দেখা হচ্ছে। 15 minutes later. আর আমরা এখন কিন্তু বললার কাছাকাছি চলে এসেছি। বেশি দূর নেই। আরাম আরাম অল্পটা যেতে হবে। আমরা আর ওই জায়গাটায় কি বুঝে বেঁধে আছে দেখো। আর এই একটা পাড়া, সামনে আর একটা পাড়া আছে। আর ফাইনালি আমরা বললার
রাস্তায় ঢুকে গেছে আর দু মিনিট কিসের বললা, এটাই তো বললা রে। হ্যাঁ বললা ঢুকে গেছে। এই তো এই টার্নিংটা ঘুরবে, এই আরে, বললা। আর এক দুটো টার্নিং ঘুরলেই এই কিসের টার্নিং রে? এই তো মন্দির, এই যে মাঠ, হ্যাঁ হ্যাঁ এই তো সামনে ওই ওই যে তো মন্দির, ওই যে মন্দির। বললা। আবার এক দু মিনিট এখান থেকে কিসের এক দু মিনিট? এটা সাইকেল পার্কিং করছি। ভালো লাগে। আর চলো সাইকেল পার্কিং করবার, দেখো এখানে হাট টাট লেগেছে। এটা হাটেরই জায়গা, হাটের জায়গা না এটা, এটা হাটের জায়গা। আর চলো এই দেখো সামনে, আর আজকের দিন এখানে প্রচণ্ড ভিড় হয়। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় হয়। আর এই দেখো হাট, বেশিটাও হয়নি। এই দাঁড়া, এখানে না না এখানে সেখানে পার্কিং করবো না তো, এখানে সেখানে পার্কিং করবো না। আর দাঁড়া, এখানে রাখে দিই। জায়গাটা আছে এগুলো। দেখাশোনা চলতে হবে না। চলো আসুন, এখন সাইকেল পার্কিং আছে, সাইকেল পার্কিং কী দেখুন, হ্যাঁ টাকাটাকে বলা হলো সাইকেলটা দেখার জন্য। আর সেখানে আমরা এখন যাবো মন্দিরের দিকে। চলো মন্দিরকে দেখা হচ্ছে। বললাম মন্দিরে চলে আসছি, আর এই বললাম মন্দির, আর আসুন আগে আগে যাচ্ছি। আর যাবে তো দেখি। লোকে ভর্তি। আর আমি কিন্তু মন্দির ওখান থেকে চলে আসার পর ঠাকুর বিসর্জন এখনও আছে। আর মানে বিসর্জনকে বলছে সে 2-3 মাস হয়ে গেল ঠাকুর বিসর্জন দেওয়া। আর এমনি পুকুরে এসেছিলাম, হাত ধুলাম, মানে এই পুকুরে হাত দিলে বা কিছু হয়, মানে ভালো হয়, ওই জন্য হাত ধরলাম। আর দাঁড়িয়ে এখানে আছি, আর জোরে জোরে কথা বলতে পারছি না, কারণ কিছু শোনা যাচ্ছে না ঢোকের আওয়াজে। চলো ওদিক যাই, ওদিকটা গিয়ে কথা হচ্ছে। আর আমরা কিন্তু এখন হয়তো আমরা থাকবো না জন্যই। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর আমি গেছিলাম ওদিকেই। আর পিছনটা আছে, বললো পিছনে আছে স্কুল। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। আর বললার হলো এটাই হাট, আর এটা হলো মানে যে এটা মানে মায়ের জন্য যে রান্না বান্না দেয়, এটা সেই জায়গা। চান্দি সবই এসে দিতে পারো। আর পূজা তো হয়ে গেছে 2-3 মাস আগে, ঠিক আছে। এটা আর আজকে শুক্রবারে হাট, আর আমাদের ওখানে আজকে হাট শুক্রবার। আজকে পাইলগঞ্জের হাট, গোলদারও হাট, ওরা আরও অনেক জায়গায় জায়গায় হাট আছে। আর এদিকটা ঘুরে আসি।
আর আমরা যাবো এখন এই দিকটায়, ঠিক আছে। ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ পিছনের ক্যামেরা যতদিন ঠিক না হচ্ছে ততদিন। আর আমরা ওই দিকটা গিয়েছিলাম, গিয়ে ঘুরলাম, ঘুরে যে কিছু নেই, যে একদম এরকম যেরকম রাস্তা দেখতে পাচ্ছি সেরকমই রাস্তা যেটা। আর এদিকে পাড়া টাড়া আছে যে একটা, এই যেরকমই। আর আসেন বললা বললা এসে কীরকম এক্সপিরিয়েন্স লাগছে? বললা সে একটু ভালো লাগছে, কারণ অনেকদিন পরে আসলাম। পুজোর সময় একবার এসেছিলাম, তারপরে আর আসা হয় না। তো ভেবেছিলাম যে বললা যাব ঘুরতে, তো সেটা হয়তো আজকে ইচ্ছেটা হলো যে বললা আসছি আজকে ঘুরতে। তো বললাটা ঘুরলাম, অ্যাকচুয়ালি ভালোই লাগলো। তোমরাও আসবে, এসে ঘুরে যাবে, বললাটা দেখে যাবে, জায়গাটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি তোমাদের খুব ভালো লাগবে, তো এসে সবাই ঘুরে যেও বললাটা। তো এখন আমরা ঘুরছি, তো তোমরাও এসে অবশ্যই ঘুরে যেও, আর কমেন্টে সবাই জানিও মতামতটা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই আসবে, এসে ঘুরে আর যাবে। এটা হলো রাজবাড়ি, বুঝতে পারছো। যদি ভিডিওটা যেতে পারতাম তাহলে অবশ্যই যেতাম। তো এই দেখো রাজবাড়ির গেট। আর যেতে পারবো না এখন, কারণ এখন যেতে দিবে কি না ওই জন্য। আর চলো সামনে একটা বাজারটা আছে, চলো আমরা মন্দিরের সামনে যাই, দেখি কী হচ্ছে। চলো শেয়ার করবো। আর খিচুড়ি দিচ্ছে, চ সামনে চ। আর দেখো এখানে খিচুড়ির জন্য লড়াই লেগে গেছে। আর আমরা এখানে যাবো এখন, মানে আমরা ভুল করে টাকাটা দিতে ভুলে গেছি পুকুরে। আর পুকুরে টাকাটা দিব, চলো। আবার হয়তো জুতো খুলতে হবে। দেখো আসুন, পা ধুয়ে এখন পা হাত মুখ ধুয়ে তারপরে টাকাটা দিবে, তারপরে যে নামও দিব। ক্যামেরা কেমন যেন হচ্ছে, এটা ঠিক আছে দিবে। তারপরে এখন পা হাতটা ধুচ্ছে। আর এদিকে দেখো কতটা ভিড়, এই দেখো কতটা ভিড়। আর আমি মাঝে ভিডিও করছি। আর দিয়ে টাকাটা দিয়ে দিই, টাকাটা দিবে এখন। চলো দেখি, এই টাকাটা দিয়ে দিল। আর একটু ক্যামেরাটা ধর, আমরা দিব, চলো। আর আমি টাকা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমরা এখন যাবো বাড়ির দিকে। আর আমি এই টাকাটা দেওয়ার জন্যই আবার ঘুরে আসতে হলো, চলো। আর অসীমা আসছে, আর দুজনই। আর চলো যেতে যেতে কথা হচ্ছে, কারণ এখানে ভিড়, যে আওয়াজ শোনা যাচ্ছে না, ঠিক আছে। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। আর অসীম সাইকেল নিয়ে আসছে। আর এই হলো রেল লাইনের রাস্তা, আমরা এই দিকে চলে যাবো, এই দিকে না এই দিকে চলে যাবো, ঠিক আছে। চলো। আর এখন আর এটা কী ছিল, পরিবেশন নিয়ত কি একটা আছে, ঠিক আছে, এটা জায়গা। আর দেখো কত পুরনো, আর অনেক দিন থেকে তালা দেওয়া আছে এখানে। আর হয়তো কেউ মানে এখানে আসে না। দেখো কত মানে বড় একটা কি পাগল গাছ হয়ে, মানে গোটাটা একদম জায়গাটা ছাড়িয়ে ফেলছে একদম। আর চলো সামনে যাচ্ছি। আর ও আসছে এখন সাইকেলে করে, এখন যাব আমরা। আর আমরা রেল লাইনে যাবো আবার। আর ও আমাকে বললো যে আমরা রেল লাইনের দিকে। আর যাচ্ছি, চলো এখন রেল লাইনে গিয়ে দেখা হবে। আর আমরা এখন রেল লাইনের দিকে চলে এসেছি। আর সামনে দেখছি যে আগুন, মানে আগুন ধরতে বুঝতে পারছি না। আর এখন না গেলে বুঝতে পারবো না, চলো ওখানে যাই। আর আমরা এতক্ষণ সামনে বসে মানে আসছিলাম। আর এই মাত্র মানে এখন এসে পৌঁছালাম এখানে রেল লাইনে। মনে হচ্ছে বুঝলি রেল লাইন নিচে দিছে মনে হয় আগুন ধরায়।
রেল লাইনের নিচে আগুন ধরে দিয়েছে জমিতে। চলো সামনে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আগুনটা ধরেছে কারণ ওখানে, আর তোমরা জানোই তো এখন সর্ষার টাইম, আর সর্ষা ওঠানোর পরে যে চোচাগুলো থাকে সেগুলো নিয়ে পুড়াচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি আমি ওরকমই লাগছে, মানে অনেক 5-6 জমি মিলে একটা মানে ওখানে জড়ো করে নিয়ে পুড়াচ্ছে 3 জায়গাতে, ঠিক আছে। আর আমরা এই মাত্র এলাম বললা থেকে, আর এত মানে অনেকক্ষণ মানে 1 ঘন্টার উপরে হয়ে গেল। আর ওখান থেকে এলাম, আর এসে এখন আবির ওইদিকে বসবে, আমি এদিকে মানে বসবো। আর লাইট নেই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। চলো ট্রেন আসুক, আর ট্রেনের অপেক্ষায় করব। চলো ট্রেন আসুক, তবে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর এখন ট্রেনটা চলে অসীম, আর এটা আমার খাসপুর, এই যে খাসপুর। আর আমরা এখানে আছি, আর ট্রেন চলে গেছে, আর কোনো কিছু বলতে পারিনি কারণ এখানে এখন টাকা নিচ্ছে, টাকা পাবে ওই জন্য। ট্রেন চলো, টাকা দিয়ে আর বিবেক আর সন্তু এসেছিল, ওরা মানে লাস্টে পড়ে গেছে, ওদের চাকা মানে হাওয়া নিয়ে, ওই জন্য ওরা ধীরে ধীরে আসছে। চলো ওরা ট্রেন আসছে, দেখছি ওদের, কিন্তু ওরা আসছে না এখনো, ঠিক আছে। আর আমরা এখন খাসপুরে আছি, আর ওর বাবাকে ফোন করেছে যে কথা বলছে বলে টলে। আর অসীম, আর এখনও ওরা তো আসেনি দেখছি, আর ওরা হয়তো ধীরে ধীরে আসছে। চলো ওদেরকে ফোন করি, বলি ওরা কোথায় আছিস তোরা। চলো ওদের কাছ থেকে শুনি ওরা কোথায় আছে, ঠিক আছে। তারপরে তোমার সঙ্গে দিন কথা হচ্ছে, ঠিক আছে।